হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে মার্কেটের আপডেট অন্যদিকে, কারণ মার্কেটের আপডেট প্রতিনিয়ত দেওয়া হয়। সো আজকের বিষয়টা হচ্ছে আমাদের পোর্টফোলিও এই জায়গা থেকে অনেকটা ডাম বা আমাদের পোর্টফোলিও এই জায়গাটাতে জিরো, কি কি কারণে? এই জায়গাটা কি শুধুমাত্র আমাদেরই ভুল আছে, নাকি এই জায়গাটাতে স্ক্যামেরও হাত আছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্যাম নিয়ে। দেখুন, ক্রিপ্টোকারেন্সি এমন একটা মার্কেট, এই মার্কেটে কিন্তু স্ক্যাম কিন্তু অত্যন্ত খুবই একটা জনপ্রিয় শব্দ, এবং এই জায়গাটাতে কিন্তু হিউজ পরিমাণে স্ক্যামের মানুষ শিকার হয়, এটা সত্য কথা। সো আমরাও কিন্তু স্ক্যামের শিকার হয়েছি কোনো না কোনো কারণে, কোনো না কোনো এক সময়। সেটা আমরা কিন্তু বুঝতে পারি না বা কখনো বুঝতে পারি। দেখুন, আমি যদি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই, সেই পরিসংখ্যানটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে মার্কেটে কি চলতেছে। যে স্টাডি যেটা বলতেছে যে 98% অফ বাইন্যান্স লিস্টেড টোকেন ডাম আফটার পাম্প, মানে বাইন্যান্সের যে লিস্টে যে টোকেনগুলো আছে, ঠিক আছে, 98%ই ডাম করছে। পাম্প করার পরে কিন্তু ডাম করছে। তো আমরা যে ভুলটা সবসময় করি সেই ভুলটাই হয়েছে। আমরা যখন মার্কেটে পাম্প করে কোনো কয়েন যখন লিস্টেড হয় তখন পাম্প করা শুরু করে, দেন ওই মুভমেন্টটাতে আমরা কিন্তু একটা কয়েন বা টোকেন কেনার চেষ্টা করি। দেন ওই কয়েনগুলো আজকে যদি দেখি 98%, মানে 100টার মধ্যে 98টা কয়েনেই এখন ডাম্পে আছে। সো এই জায়গাটাতে যে আমাদের পোর্টফোলিওটা নিচের দিকে যাচ্ছে বা পোর্টফোলিও যে আমাদের জিরো হচ্ছে, এটা শুধুমাত্র আমাদের একার হাত নাই। এই জায়গাটাতে কিন্তু অন্যান্য এক্সচেঞ্জেরও হাত আছে। এই বিষয়টা কিন্তু এর আগেও আমি অনেকবার আপনাদেরকে ক্লিয়ার করছি। সো পরিসংখ্যানটা আর একটু ভালো করে এই জায়গাটাতে আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। এই জায়গাটাতে কয়েকটা এক্সচেঞ্জ দেওয়া আছে, পাশাপাশি তাদের প্রাইস অফ ড্রপ ভার্সেস লিস্টিং প্রাইস। দেখুন লিস্টিং প্রাইস থেকে কতটা ড্রপ করছে। বাইন্যান্সে 70% ডিসক্রিজ করছে, মানে এটা অ্যাভারেজ করছে কয়েনগুলা। এবং বাইবিটে 63%, কয়েন বেজে 28%, আপবিটে 46%, ওকিএক্সে 61%, এবং বিট থাম্বে 46%। ঠিক আছে। সো এই যে কয়েনগুলোর দাম করতেছে, আমি বেশি দূর যাব না, কয়েকদিন আগেও যদি একটা কয়েনের উদাহরণ দিই, ট্রাম্পের কয়েন এবং তার যে ওয়াইফ আছে মেলেনিয়ার কয়েনটা, তারা কিন্তু দুজনেই এই জায়গাটা এমনভাবে মার্কেটকে ম্যানিপুলেশন করছে, এবং বাইন্যান্সে লিস্টিং হওয়ার পরে মার্কেট এতটা উপরে গেছে এবং ওইখান থেকে মার্কেট এমন একটা পর্যায়ে গেছে, আমার মনে হয় যারা বাইং করছে অনেকে এই জায়গাটাতে ধরা খাইছে। মানে 90% মানুষ এই জায়গাটাতে এখনো স্টাক হয়ে আছে। ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, তাহলে এই থেকে প্রমাণিত হলো শুধুমাত্র আমাদের ভুল না, এই জায়গায় এক্সচেঞ্জগুলার বা হোয়েলস বা ইনস্টিটিউশন যারা আছে তাদেরও কিন্তু এই জায়গাটাতে একটা হাত থাকে আমাদের পোর্টফোলিওর নষ্ট করার জন্য, বা আমাদের যে পোর্টফোলিওতে টাকাটা আছে এই টাকাটা কিন্তু তারা নিয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে। ঠিক আছে। সো উপায় কি? এই উপায়টা আমি একেবারে ভিডিও সবার শেষের দিকে বলবো। তার আগে আরেকটা জিনিস আলোচনা করি। সেই জিনিসটা হচ্ছে যে আমাদের কি এই জায়গাটাতে ভুল নেই? অবশ্যই ভুল আছে। সেটা কি? রং ডিসিশন। আমি আমার প্রত্যক্ষভাবে যে জিনিসটা আমি সবসময় ক্লিয়ার করার চেষ্টা করি, সেটা কিন্তু আমি প্রায় আমি একটা জিনিস সবাইকে বলি যে ভাই, এই মার্কেটে এত একটা রিস্কি মার্কেট, এই জায়গাটাতে যে যত বেশি ভালো করে চলতে পারবে, ভালো করে ইনভেস্ট করতে পারবে, যেভাবে ভালো করে চলতে পারবে, সেই কিন্তু এই জায়গাটাতে গেইন। আপনার উইথিন 2 ডেজ বা উইথিন 1 ডেজে 1000%, 2000%-এর প্রফিটের দরকার নেই। ঠিক আছে। সো আপনি লং টার্ম এই জায়গাটাতে যদি টিকতে না পারেন, সাস্টেন না করতে পারেন, তার মানে আপনি গন, মানে আপনি ওয়াইফ লিকুইডেটেড হয়ে গেলেন। সো রং ডিসিশন আমরা কিভাবে নিই? রং ডিসিশন আমি তো বললাম যে এই মার্কেটে যখন কোনো একটা কয়েন পাম্প করে বা কোনো একটা কয়েন উপরের দিকে যাচ্ছে, সেই সময়টাতে আমরা এই জায়গাটাতে মার্কেটে মনে করেন যে ইনভেস্ট করার চেষ্টা করি, এবং ইনভেস্ট করার পর ওই কয়েনটা নিচের দিকে চলে আসলো, দেন কিন্তু আমাদের ওই জায়গাটাতে পোর্টফোলিওটা স্টাক হয়ে গেল। এটা আমাদের রং ডিসিশন হয়। সো এই রং ডিসিশনটা শুধুমাত্র আমাদের জন্যই শুধুমাত্র হয় এমনটাও না। আমি তো বললাম যে যখন কয়েন লিস্টেড হয় কোনো একটা এক্সচেঞ্জে, সেই এক্সচেঞ্জগুলোও কিন্তু আমাদের সাথে ঝামেলা করে এবং আমাদেরকে ট্র্যাপে ফেলে এই এক্সচেঞ্জগুলোও। ঠিক আছে। দ্বিতীয়ত, এই জায়গাটাতে আমরা পেশেন্ট তৃতীয়ত তো পেশেন্ট মানে ধৈর্য আমরা এই জায়গাটাতে ধরতে পারি না। কেমন? একটা যদি উদাহরণ দিই, এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করবেন, আমরা যে জিনিসটা চিন্তা করি সেই জিনিসটা হচ্ছে যে ভাই কুইক মানি রিটার্ন, কুইক মানি যদি জেনারেট করতে পারি তাহলে হয়তো বা ভালো হয়।
এমনও কিছু কয়েন আছে, বেস্ট ভালো ফান্ডামেন্টাল কয়েন আছে, যে কয়েনগুলা অনেকটা দাম করার পরও কিন্তু এই জায়গাটাতে মার্কেটে আপনাদের হিউজ পরিমাণে প্রফিট করে দিছে। ঠিক আছে, অনেক কয়েন আছে। যদি আমি সোলানার কথা বলি, সোলানা দশ $10, $20, $30 থেকে কিন্তু তার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে। তার একটা অল টাইম হাই ছিল 250-300 কাছাকাছি, দেন কিন্তু আবার মার্কেট অনেকটা নিচের দিকে আসে, ওইখান থেকে কিন্তু আবার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে। সো এরকম কিছু কয়েন আছে যে কয়েনগুলো কিন্তু আপনাদেরকে রিপিটেডলি গ্রোথ দিচ্ছে, কোনো না কোনো কারণে গ্রোথ দিচ্ছে। কারণ কি, তাদের ফান্ডামেন্টাল ভালো, তাদের ট্রানজেকশন যে বিষয়টা আছে সেটাও অনেকটা ভালো স্মুথ, তাদের যে কোম্পানির যে তাদের কার্যক্রম আছে সেইগুলোও ভালো। সো আমি সবসময় আমি চাই একটা বিষয় যে ওভার হাইপ, যেমন একটা মিম কয়েন আসলো বা মিম কয়েনটা আসলো, এটা নিয়ে আমরা পিছনে ঘোরাঘুরি শুরু করে দিই, বাট ওভারঅল হয় কি, সেই কয়েনগুলো কিন্তু আমাদেরকে লসের সম্মুখীন করে। ঠিক আছে, সো আমি সবসময় চেষ্টা করি যে ফান্ডামেন্টাল কয়েনগুলোতেই আপনারা ইনভেস্ট করুন এবং ফান্ডামেন্টাল কয়েনগুলোতেই আপনারা ওই জায়গায় থাকুন, অন্য কোনো দিকে আসার দরকার নেই। সো এখন একটা বিষয় বলবো এই জায়গাটাতে, যদি আমি দেখি যে আমার এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি একটা জিনিস বারবার বলতেছি, এই মুহূর্তে আমার একটা মিশন আছে। সেই মিশনটা হচ্ছে যে যে আমাদের যে পোর্টফোলিও যে রিকভার করার একটা মিশন আছে। তো কিছুক্ষণ আগেও আমি একটা পোস্ট করি, মার্কেটের অবস্থান আপনারা জানেন, আমিও জানি যে মার্কেট কি অবস্থানে চলতেছে। এই মুহূর্তে যুদ্ধ চলতেছে, যুদ্ধ বিধ্বস্ত পুরো পৃথিবী। ঠিক আছে, সো এই জায়গাটাতে আপনারা যদি লক্ষ্য করেন যে যখনই যুদ্ধর একটা দামাদামা চলে আসতেছে, সেই সময়টাতে কিন্তু মার্কেট কিন্তু পড়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই জায়গাটাতে যে জিনিসটা আমি হাতে নিছি সেই জিনিসটা হচ্ছে যে পোর্টফোলিও কিভাবে রিকভার করা যায়, এবং এটা নতুনদেরও জন্য কাজে লাগবে, যারা একেবারে নতুন আছেন তাদের জন্য কাজে লাগবে। তারা কিন্তু এই জায়গা থেকে যেই কয়েনগুলা ভালো বেস্ট ফান্ডামেন্টাল, সেই কয়েনগুলো আমি রিপিটলি হয়তো বা 2 বার 3 বার 10 বার বা 100 বারও আপনাদেরকে সাজেস্ট করব। ঠিক আছে, যেমন আমি আমার শুরুর দিকে যদি ভিডিওতে দেখেন যে আমার টোটাল 80% ইনভেস্টই থাকে বিটকয়েনের উপর। ঠিক আছে, 60-70-80% ইনভেস্টেড বিটকয়েনের উপর। সো বিটকয়েনে যদি আপনারা লক্ষ্য করেন, বিটকয়েনে আমি এই জায়গাটাতে আপনাদেরকে এই জায়গাটাতে দেখাই, বিটকয়েনে আমার যদি ইনভেস্ট দেখেন, বিটকয়েনে আমার ইনভেস্ট হচ্ছে, এটা শর্টার টাইম ফ্রেমে আছে, আমার বিটকয়েনে ইনভেস্ট হচ্ছে 49। ঠিক আছে, $49,000 থেকে আমি বিটকয়েনে ইনভেস্ট, মানে ওইখান থেকে আছে, আমি ওইখান থেকে কিন্তু রিপিটলি ইনভেস্ট করতে আছি $49,000 থেকে। তার মানে কি, এই জায়গা থেকে এখন মার্কেট কোথায় আছে, এখান থেকে দ্বিগুণ কিন্তু আমি এই জায়গাটাতে প্রফিট অলরেডি পেয়ে গেছি। এবং মার্কেট যদি বিটকয়েনের মার্কেট দেখি, সেক্ষেত্রে কিছুটা কারেকশন নিবে, বা কারেকশন নিয়ে আবার কিন্তু মার্কেটের মুভমেন্ট উপরের দিকেই যাবে। সো লং টার্ম ভিশনের কথা চিন্তা করেন, লং টার্ম ভিশনে কিন্তু আপনারা এই জায়গাটাতে সাকসেসের কথা চিন্তা করেন। আদারওয়াইজ শর্ট টার্মের কথা চিন্তা করে, কুইক মানির কথা চিন্তা করে আপনারা কিন্তু এই জায়গায় লস করার সম্মুখীনটা মানে মানে এটা বেশি হয়ে যায়। ঠিক আছে, সো কুইক মানি জেনারেট হবে না। তো যে বিষয়টা বললাম যে এই জায়গাটাতে হার্ড অ্যান্ড সোল মানি আছে সবার, প্রত্যেকেরই চিন্তা যে ভাই এই জায়গা থেকে কিছুটা মনে করেন যে আমার নিজের ফ্যামিলির জন্য, বা মনে করেন যে বাচ্চা কাচ্চার সন্তানের জন্য এই জায়গাটাতে আমি কিছু ইনভেস্ট করতেছি ভবিষ্যতের জন্য, ইন ফিউচারে এখান থেকে আমি একটা ভালো কিছু পাবো, এরকম কিন্তু অনেক মানুষের চিন্তা ভাবনা থাকে। সো আমি বলবো অবশ্যই আপনারা কিন্তু এই জায়গাটাতে ভালো ফান্ডামেন্টাল কয়েন ছাড়া অন্যান্য কোনো কয়েনে ইনভেস্ট করবেন না। এটা আমার সিদ্ধান্ত, আমার অপিনিয়ন। কেউ যদি আপনাদেরকে এটা বলতে পারে বা এটা আচ্ছা, এই জায়গাটাতে কেউ যদি আপনাদেরকে 100% শিওর বলে যে এই জায়গাটাতে আপনাদেরকে প্রফিট দিচ্ছি, মিম কয়েন হোক বা অন্যান্য অলস কয়েন হোক, যে বলবে যে 100% আপনাদেরকে প্রফিট দিচ্ছি এবং আপনারা দেখতেছেন যে প্রফিট দিচ্ছে, ঠিক আছে, তাহলে ওয়েলকাম আপনাদেরকে, আপনারা ওই জায়গাটাতে যেতে পারেন। এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অলরেডি বলে দিছি যে যে যার অবস্থানে আছেন, যে যেই অবস্থানে থেকে আপনাদেরকে মনে হচ্ছে যে ওই জায়গাটাতে ভালো হবে, ওই ভাই বা ওই ক্লায়েন্ট বা ওই গুরু বা যে কোনো যে হোক, যে আপনাদেরকে 100% প্রফিট দিতে পারছে, আপনারা ওয়েলকাম, আপনারা ওই জায়গায় যান। কারণ দিন শেষে এই জায়গাটাতে সবাই ইনকামের জন্য আসে, ইনকাম ছাড়া কিন্তু এই জায়গাটাতে কারো মুখ দেখার জন্য আসে না, সবাই কিন্তু এই জায়গাটাতে ইনকাম করার জন্য আসে। ঠিক আছে, সো আপনারা যদি এখন চান, আপনারা যদি মনে করেন যে যেই জায়গাটাতে আপনারা ভালো প্রফিট পাচ্ছেন, যেভাবে আপনাদেরকে প্রফিট দিতে পারছে সে ভালো করে, আপনারা সেই জায়গাটাতে অ্যাটাচ করবেন বা সেই জায়গাটাতে আপনারা যাবেন।
সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।